वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দেখবো আমরা ভোটের ময়দানে তৃণমূল প্রার্থীরা কেমন ভাবে প্রচার করছে। दीदी मैं सरकार में रहता, मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी। मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी, मैं बोल करके शाबाश बेटा, बहुत बढ़िया। नो 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 नो। মুসলিমদের একটা গজল আছে জানেন তো, দাড়ি ছাটা গোফে আঠা গাঁজাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাবার জম। এদেরও হয়েছে সেই অবস্থা। লজ্জা লজ্জা লজ্জা। এই হলো আজ যাদের নীতি, তারাই করে রাজনীতি, ধর্মের বেলায় ঘুম, ধর্মের বেলায় ঘুম। এবার দেখুন, সাংবাদিকরা প্রশ্ন করছে রচনা ব্যানার্জিকে যে দিদি আপনাকে কেন হুগলি কেন্দ্রের প্রার্থী করা হলো? অন্যান্য কেন্দ্রের তো প্রার্থী করতে পারতো আপনাকে, কেন হুগলি কেন্দ্রটা বাছা হলো আপনার জন্য? হুগলি কেন বাছলেন? বা আরো কেউ নাই, যে দিদি আর অভিষেক ব্যানার্জি যেটা ঠিক করেছেন সেটাই, যেই জায়গা থেকে ওনারা আমাকে বলতেন আমি সেই জায়গায় যেতাম। হুগলি ওনাদের মনে হয়েছে তাই আমি হুগলিতে যাচ্ছি। হুগলির মানুষ লাকি যে আমাকে পেয়েছেন। বলেন কি? হুগলির মানুষের নাকি ভাগ্য ভালো যে রচনার মতো প্রার্থী পেয়েছে, তাদের কপাল ঘুরে গেছে, তাদের ভাগ্যের চাকাও ঘুরে গেছে। ভাবা যায়? হুগলি মানুষ লাকি যে আমাকে পেয়েছেন। মাথাটা গেছে। সেই পকড়ে হ্যাঁ। এবার দেখুন রচনা ব্যানার্জির অবশেষে ভুলটা ভাঙলো। দিদি যে কি ভেবে আমাকে নিয়ে চলে এলেন, মানে আমি জানি না, মানে মানুষের তো একটু অভিজ্ঞতা থাকলে একটু কাজটা করতে সুবিধে হয়। একদম মানে আমাকে অভিনয়ের থেকে একদম সোজা মানুষের সামনে এনে ফেলেছেন দিদি। কিন্তু যাই হোক, আমার মানে আমি তার জন্য দিদিকে কখনো কোনো রকম সবকিছু জীবনের একটা অধ্যায় থাকে। এতদিন এত মানুষের ভালোবাসা পেয়েছি, দিদি নাম্বার ওয়ানে মঞ্চে এত দিদিরা এসছেন, এত দিদিদের কথা শুনেছি, সবাই আমাকে এত বছর ধরে এত ভালোবাসা দিয়েছে। কোনো একটা জায়গায় গিয়ে তো মনে হয় যে হ্যাঁ, এবার একটু মানুষের জন্যও কিছু করি, মানুষের পাশে একটু থাকি। আর মানুষের জন্য কাজ করতে গেলে, মানুষের পাশে থাকতে গেলে রাজনীতি ছাড়া অন্য কোনো পথ নেই। আচ্ছা, সাধারণ মানুষে আমি কিছু করতে পারবো না কারোর জন্য। আমার কাছে রাজনীতি সেই তকমাটা থাকা দরকার যে আমি কিছু করার ক্ষমতা আছে। রচনা দিদি বলে কি, মানুষের জন্য নাকি ভালো কাজ করতে গেলে রাজনীতি ছাড়া আর কোনো পথ নেই। আর আমাদের আরেক দিদি ওদিকে বলছে যে আপনারা যদি আমার সাথে শুধু একটু ভালোভাবে কথা বলেন, আমি আপনাদের বাসন মেজে দেবো, কাপড় কেচে দেবো, ঘর ধুয়ে দেবো, রান্না করে দেবো। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি, আমি ক্যাসিও বাজাতে ভালোবাসি, আমি বাঁশি বাজাতে ভালোবাসি, আমি আঁকতে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। বন্ধুরা ওসব বাদ দাও, তোমাদের ওদিকে গরম কেমন পড়ছে বলো? আজকে দুপুরবেলা গরমে একটু আম পোড়া শরবত খেয়েই ঢেকুর তুলতেই দেখলাম। আমার আম চাই, আম সত্য চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। এই গরমে আমের শরবত খেয়ে খাটের ওপর শুয়ে অনেক মেয়ে আবার ফেসবুকে পোস্ট করছে যে সতীদাহ প্রথার ফিল পাচ্ছি। আর ওদিকে এই গরমের মধ্যে আরেক দিদি, আমাদের জননেত্রী, সে সাইকেল চালিয়ে প্রচার করছে। বললে অনেক কিছু বলা হয়, আমি এখন মুখ বন্ধ রাখবো, এখন আমি কিছু বলবো না। আমি কিছু বললেই সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়ে যাচ্ছে, তো একটু সংযত থাকতে হচ্ছে আমাকে। আমি অন্য কথা বলবো, আমি 4 তারিখে পরে। লজ্জা লজ্জা লজ্জা।